তো আপনাদের জর্জ ভাইয়ের নিউ লুক কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানেন। তো এইভাবে তো নিউ লুক হয়ে কখনো আসেনি, এই প্রথম। আপনাদের ভাবি অবশ্য ঠিক আছে, আপনার ভাবির নিউ লুক আছে কিন্তু সেটা পরেনি না, এখন তো দুপুরবেলা তো এই জন্য হ্যাঁ এত ঠান্ডা না, তবে রাতের বেলা আবার ড্রপ করবে। তো যে কারণে আজকে ভিডিওটা করার সেটা হলো এই এর আগে তো ফ্লোরিডার গ্রাম দেখাইছি না শানু, ফ্লোরিডার গ্রাম তো দেখাইছি, ওইটার জন্য তোমার চেহারা ঢেকে যায় আচ্ছা, কিন্তু এটা যদি ঢেকে রাখবার আমারটা কেমন দেখা যায়? আচ্ছা যাক, অসুবিধা নাই। তো যাই যেটা বলছিলাম, এর আগে তো ফ্লোরিডার গ্রাম দেখাইছি, কিন্তু এখন তো ভাই আমি ফ্লোরিডাতে নাই, আসি হলো আমরা কোথায় জানো তো শানু? মন্টানা, বাট এই জায়গাটার নাম কি জানো? বেলগ্রেড। আর তো এখন ফ্লোরিডা তো ওরকম পাহাড় পর্বত তেমন কিছু নাই, গাঁও গ্রাম অবশ্য ফ্লোরিডাতে অনেক কম আর ডিফারেন্ট, আর আমেরিকার এক একটি স্টেটের গ্রাম হলো এক এক রকম। তো এখন যে গ্রামের ভিতরে আমি আসছি, আসলে আমার অনেক শখ ছিল বুঝছেন, আপনার ভাবির অনেক শখ ছিল যে মানে সবসময় তো টাউনে থাকি, গ্রামে গিয়া কৃষকদের সাথে জেলেদের সাথে একটু ভেবেই দেখেন না আপনারা, যারা আপনারা ঢাকা শহরে থাকেন, হঠাৎ করে গ্রামে গেলেন, গ্রামের পরিবেশ, হ্যাঁ, গাছপালা, সবুজ ঘাস, নদী নালা, খাল বিল, মাছ ধরা, বাজার সদাই করা, একটা ডিফারেন্ট। তো এর জন্যই ভাই আমরা ডিসিশন নিছি বুঝছেন, এই মুহূর্তে আসলে এনজয় করা উচিত, যে যখন যেখানে থাকে, যে পরিবেশে থাকে। তো এখন তুমি তো শহরে থেকে এটা পাইবা না, এটা তাদের সাথে থাকতে হবে। তো ভাই আমাদের সৌভাগ্য হয়েছিল যে এক গ্রামের ভিতরে বুঝছেন, এই গ্রামের ভিতরে কাঠ দিয়ে বানানো বাড়িতে এক কৃষকের সাথে, এক কৃষক, যেটা বাংলাদেশের ভাষায় বলেন কৃষক, আমেরিকার ভাষায় বলে তাকে ফার্মার, আরবিতে কি বলে জানি না। তো আপনার আরব দেশ থেকে যারা দেখতেছেন, আরবিতে ফার্মারে কি বলে একটু কমেন্ট করে জানেন। আপনাদের সাথে সাথে আমি ওইটা আরবি শিখুম না, তো আমি একটু ঘুরে দেখাই। তো এর আগে দুই তিনটে সিরিজ আমি করছি এখানকার, যে যার বাড়িতে আমি ছিলাম মেহমান হয়ে, মিস্টার ব্রুসের বাড়িতে। তো সেই মিস্টার ব্রুসের বাড়ির উপর বেশ দীর্ঘ 2-3টা এপিসোড মনে হয় আমি করেছি, মানে দীর্ঘ ভিডিও, তার ভালো মন্দ সব কিছু আমি দেখিয়েছি আপনাদেরকে। তো এখন এই বাড়ি থেকে চলে যাচ্ছি, তো চলে যাওয়ার পর সেই গ্রামটা মানে খুব মেমোরিতে হয়ে রইল সেটাই। তো সেই মেমোরিটা আরেকটু শেয়ার করে দিয়ে গেলাম আপনাদের সাথে। তো এখানে যা কিছু দেখছেন না, এখানে টাউন কিন্তু 10-20 মাইলের ভিতরে কোনো টাউন নাই। এই যে আমি ক্যামেরাটা ঘুরে আমি আপনাদেরকে দেখাই, 10-20 মাইলের ভিতরে টাউন নাই। আর এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এদেশের ভাষায় বলা হয়ে থাকে এটা হলো ফার্ম হাউস, মানে ওই কৃষকদের বাড়ি আর কি। তো এই বাড়িতেই ছিলাম, সেই বাড়ির উপরে ভিডিও করেছি, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, আর না দেখে থাকলে দেখে নিন। আর সামনে যে সাদা রঙের বাড়িটা দেখছেন, এটা হলো যে ব্রুস, যে কিনা আমার ল্যান্ডলর্ড ছিল, বাড়িওয়ালা ছিল। তো তারই আবার আরেকটা বাড়ি, সেই বাড়িটা আবার ভাড়া দিছে। কত টাকা ভাড়া দিছে জানো নাকি জানো? $2000 ভাড়া দিছে এইখানে। তো আমি তো ভাই পুরা, হ্যাঁ সেই যাই হোক না, 2000 টাকা তো বাড়ি কোনো কথা না। তো ভাই আমি তো টাস্কি খেয়ে গেছি, 2000 টাকা বাড়ি ভাড়া। তো আমাদের এখানে একটু কাহিনী আছে, আমাদের এখানে 2000 টাকার বাড়ি ভাড়া হলে তো প্রায় $3-4 লাখ বাড়ি হতে হইব এটা। কিন্তু এইখানে এই গ্রামের ভিতরে কে এসে ঘর ভাড়া থাকছে লেগা? আসলে বাংলাদেশে কি গ্রামে কি কেউ ঘর ভাড়া থাকে? গ্রামে তো কেউ ঘর ভাড়া নিয়ে থাকে না, থাকে শহরের মধ্যে, গ্রামের শহর সাইডে, মানে গ্রামে তো কেউ ঘর ভাড়া নিয়ে থাকে না। কিন্তু এখন আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, যেটা আপনারা হয়তো জানেন, সে এই অজপাড়াগা যে গ্রামের ভিতরে, আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে ক্যামেরাটা বারবার চারদিকে ধরতেছে, গ্রামের যে কি কঠিন এবং কাহিল অবস্থা। তো সেইখানেও বলে ঘর ভাড়া দিছে ব্রুস, ওই যে ওই বাড়িটা, এটা ভাড়া দিছে প্রায় $2000। তো কালকে গভীর রাত্রে যখন আমি আসছি এই বাড়িতে, তখন এই কাহিনীটা ঘটছে। এখন এখানে আইসা অন্ধকারের ভিতরে তো লেখা পরে চোখে পড়ে না, হেডলাইটের আলোতে কিছু দেখি না, আমি কোন দিক যাবো বুঝছেন। রাত্রে কনফিউজ হয়ে গেছে, আপনাদের ভাবে আমার কনফিউজ করছে, আরও পাগল বানায় ফেলাইছে। রাত 1-1.5 বাজে আমি বাড়ি খুঁজে পাই না ভাই, ঠান্ডার ভিতরে বউ পোলাপান লইয়া বুঝছেন। আমি ভয় পেয়ে গেছিলাম বুঝছেন, কারণ আপনাদের সুন্দরী ভাবিরে নিয়ে ঘুরতেছি বুঝছেন। পরে ভাবলাম যে কি না বলা তো যায় না, যায় কী ভাই গুন্ডা পান্ডা এলে তো আমার আর কান দিকে তুলে লয়ে যায়, আমার দিয়ে কী আর পাইবো বুঝছেন, 2টা বাড়ি বুড়িতে ছেড়ে দিব। কিন্তু ভাই কি বলছি বুঝতে পারছেন তো, কি ঘুটঘুটে অন্ধকার। ঠিক জায়গায় আসছি তো নাকি? এই যে লেখা আছে প্লিজ পার্ক হিয়ার, তো মনে এটি এটি বাড়ি হবে, প্লিজ পার্ক হিয়ার। এমন জঙ্গলে আসছি, আল্লাহ মাহফুজ ছাড়া কি বলতে পারবে না। ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। চলো যদি বউ রেলওয়ে জায়গাতে তো বিরাট কাহিনী। তো ভাই আমি একটু চিন্তায় পড়ছিলাম, যেহেতু এটা কোনো টাউন বাউন না, হোটেল মোটেল না, কিছু না, পুলিশ এবার করতে এখান থেকে বুঝছেন, পুলিশ ডাকতে তো বলছেন কাম সারা। তো যাই ভাই আসছি তো বহুত কষ্ট করে এখানে আইসা পরে গাড়ি থেকে নাইমা ঠান্ডার ভিতরে লেখা যা আছে টুকটাক পড়ছে, ওই যে লেখা আছে না, ওই যে রিভার র্যাঞ্চ গেস্ট হাউস। তো ওই গেস্ট হাউসের রাস্তা ছিল এইদিকে, আর বাড়িওয়ালার রাস্তা ওই যে 3320 ওইটার রাস্তা ছিল হলো ওদিকে। তো যাই হোক পরে কষ্ট করে খুঁজে পাইছি। তো পাওয়ার পর এই হলো চারদিকের অবস্থা। বাংলাদেশের গ্রামের সাথে কোনো মিলই নেই ভাই, খামাখা চিলাচিলি করে কোনো লাভ নাই।
কোনো মিলই নেই। তো একটা প্রধান পার্থক্য সেটা হলো শানু যে এখানে ইলেকট্রিসিটি, আমেরিকায় যে কোনো গ্রামে যান না কেন, বাংলাদেশের গ্রামে যেমন ওই যে ওইখান থেকে প্লেন উঠতেছে, এখান থেকে এয়ারপোর্টটা কিন্তু বেশি দূরে না, ওই যে একটা প্লেন উঠতেছে উপর থেকে, দেখতে পাচ্ছেন? তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশের গ্রামের সাথে প্রধান মিল আর অমিলের ভিতরে, বাংলাদেশের গ্রামগুলোতে যেমন কারেন্ট থাকে না, বেশিরভাগ গ্রামে এখনও মনে হয় কারেন্ট নাই আমার ধারণা, কিন্তু আমেরিকার কারেন্ট ছাড়া কোনো বাড়ি হবে না, কারেন্টই যায় না, প্লাস কারেন্ট ছাড়া কোনো বাড়ি আছে বলে বাড়ি অনুমতি দেবে না মনে হয়, কারেন্ট ছাড়া যদি ইলেকট্রিসিটি এবং পানির ব্যবস্থা না থাকে, কমর থাকবে না, বাথটাব থাকবে না, তাহলে বাড়ির অনুমতি দিবে না। তো যার ফলে কারেন্ট একটা কম্পালসারি। তো এই গ্রামের ভিতরে আমি থেকে গেলাম, ওই এখানে একটা আবার নদীও আছে, নদীর পাড়েও ভিডিও করছি, দেখে নিন আপনারা। তো এই বেলগ্রেড যে ভিলেজে আমি ছিলাম, সেই ভিলেজ থেকেই ভিডিওটা করার, তো অনেক ভিডিও আমি করেছি। তো মাঝখান থেকে একটা কাহিনী হয়েছে, সেটা আমার ড্রোনটা এখানে হারিয়ে গেলাম আমি, $500 ড্রোন, তো শেষ, সাটাক গায়া লুট গায়া, বুঝছেন, সাটাক গায়া লুট গায়া, আমার $500 ড্রোন শেষ। তো আপনাদের ভাবির সাথে নর্দান কুর্দান করতে গিয়া এদেরকে হেই করো সেই করো, এই ফ্যাশনে দাঁড়াও, হন ফ্যাশনে দাঁড়াও, অমনি করে দাঁড়াও, ড্রোন ফুটেজ দাও, এই করো সেই করো, এই ধরনের নর্দান কুর্দান করতে গিয়া, ওটা আমাদের লাস্ট ফুটেজ ছিল, জানি না কিভাবে হয়ে গেল, তুমি সেল ফোনটা ভিতরে, হ্যাঁ ওইলো গাছের কারণে, যেখানে শালা এত গাছ আছে, গাছের এখানে ড্রোন উড়াইতে নেই, এই গাছই হলো যত সমস্যা, এর আগে এরকম হয়েছে, বুঝছেন। তো যাই হোক, ড্রোনটা হারিয়ে দিয়ে গেলাম। তো ড্রোনটা হারাইলেও কোনো সমস্যা নেই, ড্রোন একটা কিনে বেঁচে থাকলে ড্রোন আরও কিনা যাব, কিন্তু সত্যি এটা মধুর একটা স্মৃতি এখানে পড়ে রইলো। আমি এখান থেকে তো কিছুক্ষণ পর গাড়ি নিয়ে চলে যাব। তো মাঝে মাঝে গাড়ি চালাও বিভিন্ন ওই গ্রামের 2-4টা প্রাকৃতিক দৃশ্য নাকি আপনাদের দেখায়, আপনাদের মনোরঞ্জন করুন, বুঝছেন। আর এই গাড়িটা ওই ভাড়ায় নিছি 6 দিনের জন্য। তো এই গাড়ির রিভিউ ভিডিও আমি পরে আপনাদেরকে দেবো না। তো এখন যাচ্ছে হলো এখানে যে ওয়ালমার্ট আছে না, এখানে যে ওয়ালমার্ট আছে, তো ওয়ালমার্টে যাচ্ছে, ওখান থেকে একটু দুধ কিনতে হবে, কনডেন্স মিল্ক কিনতে হবে, কিছু পানি কিনতে হবে, আর কিছু খাবার টাবার টুকটাক কিনতে হবে, বাচ্চাদের চিপস টিপস কিনতে হবে, কিনেটি না। তো যাচ্ছি হলো এই মন্টানার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আমি আছি হলো মন্টানার এখন দক্ষিণ মন্টানাতে, যাচ্ছি এখন সাউথ মন্টানাতে। ওইখানে হলো গ্লাসিয়ার ন্যাশনাল পার্ক, এখান থেকে যেতে 5 ঘন্টা সময় লাগে। দুপুর বাজে এখন 2টা, ওই বাড়িতে পৌঁছাতে বেজে যাবে রাত 7টা। তো এই 5-6 ঘন্টা ড্রাইভে যা কিছু ঘটবে, বুঝছেন, ইন্টারেস্টিং কিছু যদি আমার সামনে পড়ে, ভিডিও করে আপনাদের দেখাবো। ভালো থাকবেন। না সে তো করেনি, ও শুধু ভালোবাসা চায়। হ্যাঁ, পেট করতে চাও লরেন? পেট করতে পারো? লাস্ট টাইম লরেন পেট করতে চাও? ধরো, কিচ্ছু হবে না, দেখছে নাকি কি অবস্থা। বলেন যেখানেই আসলে গেলাম না কেন, কোনো স্টেটের সাথে কোনো স্টেটের মিল নাই, এটাই। এখন আমরা এই বেলগ্রেড থেকে চলে যাচ্ছি মন্টানার সাউথ থেকে একেবারে মন্টানার নর্থে। তো যাওয়ার সময় যে ভিলেজ আমি ছিলাম, তো সেই ভিলেজটা যাওয়ার পথে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাই। ক্যামেরাটা যদি এখান থেকে ধরি, যে আপনারা দেখতে পাচ্ছেন না, চারদিকে যা কিছু পুরো একেবারে অজপাড়াগা, বুঝছেন, অজপাড়াগা। কালকে গভীর রাত্রে যখন আমি এখান দিয়ে আসছি, সামনে একটা হরিণও পড়ছিল, সেই হরিণের ভিডিও ফুটেজটা থাকতে আমি পারলে এই ভিডিওতে দিয়ে দেবো না। মানে আপনাকে খুব সাবধানে এখানে গাড়িও চালাতে হবে। আশেপাশে অনেক বন্য প্রাণী আছে, বিশেষ করে হরিণ আছে, বুঝছেন, প্রচুর হরিণ আছে, ওয়াইল্ড হরিণ। এগুলো এখানেই থাকে, ঘোরাঘুরি করে এবং খুবই প্রোটেক্টেড। তো দেখেছেন, এই নেন, এইগুলো সব গ্রাম। এখন পাই এটা কতক্ষণ সামনে দেখাবো নাকি বলো? In 1,000 feet, turn right onto Rosebush Lane. দেখানো এত সম্ভব না, তো আমি এই Continue on Airport Road for 3/4 of a mile. বেশিরভাগ এক একটা র্যাঞ্চ হাউস মানে হলো এক একটা বাড়ি হলো 100-200 একর জায়গার উপর। আর আমি যে বাড়িতে ছিলাম, যে বাড়িটা ছিল তা ছিল প্রায় 250 একর। আর বাকি যেগুলো দেখছেন কারো কম হবে বা বেশি হবে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো। কিন্তু আজব ব্যাপার হলো, প্রত্যেকটা বাড়িতে ইন্টারনেট আছে, প্রত্যেকটা বাড়িতে পাকা বাথরুম। বাংলাদেশে যেমন কাঁচা বাথরুম, পাকা বাথরুম আছে, কিন্তু এখানে কিন্তু মজার প্রধান পার্থক্য হলো মেইন সিটি থেকে অনেক অনেক দূরে। তো যার ফলে এগুলোকে কান্ট্রি সাইড বা ভিলেজ বলা থেকে যে In 600 feet, turn right toward Dana Lane. ওই যে দেখেন ওখানে পাহাড় আর পাহাড়। In a quarter mile, turn right onto Spring Hill Road. রাস্তাঘাটও কিন্তু মোটামুটি উন্নত। যে মেইন যে রাস্তাগুলো আছে বাড়ির পাশ দিয়ে গেছে, সেগুলো কিন্তু এরকম পিচ ঢালা। বাংলাদেশে যেমন আদা খুদা রাস্তা, বুঝছেন, মাটির রাস্তা, এরকম ঢাকা সরকার যেখানে বাড়ি বানায়, পাবলিকরা যেখানে বাড়ি বানায়,
যেখানে বাড়ি বানানোর পারমিশন তাদেরকে দেয়, তো সেই বাড়িগুলোর পাশে তারা করে দেয়, ও আশেপাশে এরকম সরকার রাস্তা করে দেয়, নাহলে বাড়ি বানানোর যাতায়াত করবে কীভাবে, বুঝছেন? তো এই তো দেখে নেন, এইগুলো চারদিকের অবস্থা।